শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই জানো তো, আজকের আমার শরীরটা খুবই খারাপ জানো তো। এর জন্য আমি ঘুম থেকে উঠতেও পারিনি আর মর্নিং ওয়াকেও যেতে পারিনি। আর এখন দেখো সমস্ত কাজ ছেড়ে এই ডাল গপ্পাগুলো ছিল না, তো ফেলে দেবো বলো, ওগুলো গরম করছি। আর রাজও খাচ্ছে মোগলাই পরোটা, আমার বাবা কাল রাতে এনে দিয়েছিল। তো বাবা আস্তে আস্তে 10টা বেজে গিয়েছিল, রাজু শিশুনা ঘুমিয়ে পড়েছিল। সেই খাবারটা আমি ওকে দেখো গরম করে দিচ্ছি জানো তো। তো ভাত হয়ে গিয়েছে বলতে ভাতের জলটা ফুটিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা ফুটছে। আর তোমাদের দাদা ভাই চলে গিয়েছে বাজারে। আর আমাকে বারবার না রান্না করতে করতে উঠে উঠে মানে সমস্ত দোকানের মালজাল দিতে হচ্ছে। তো ভীষণই বিরক্ত লাগছে এভাবে রান্না করতে করতে। চলো দেখাই আজকে কি রান্না হচ্ছে। এখন দেখো আমি ভাতটা না ফুটিয়ে নিয়েছি, আর ফোটানোর পরে আমি ভাতটা বসিয়ে রেখে দিয়েছি, কারণ চালটা না অনেকক্ষণ ফোটে এর জন্য। আর মাছ রান্না করবো জানো তো, একটা চারাপোনা মাছ নিয়েছিলাম, সেটা 4 পিস করেছিলাম। আর কালকেকারে 2 পিস কাটাপোনা মাছ ছিল, তো সেইটা দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়ি দিয়ে একটা মাছের ঝোল বানাচ্ছি, একটাই তরকারি বানাচ্ছি। কারণ এখন আর ডবল করে বানাচ্ছি না, যেহেতু গ্যাসটাকে বাঁচাতে হবে এর জন্য জানো তো। আর দেখতেই পাচ্ছ তরকারিটা টকবক করে ফুটছে। এবার আমি ডালের বড়ি আর মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। মানে এমনই তরকারিটা বানাচ্ছি যাতে রাজস্বী সোনাও খেতে পারে, আমরাও খেতে পারি। তো একেবারেই বানাচ্ছি, ডবল করে বসাতে গেলে যেহেতু আবার হচ্ছে গিয়ে গ্যাস পুড়ে যাবে, এর জন্য আর বসাবো না। আমরাও একটু ঝাল কম খাবো জানো তো। তো দেখো তরকারিটা ফুটছে। আর জানো তো শরীর যদি খারাপ থাকে মনটাও খারাপ থাকে যেন, খুবই শরীরটা খারাপ জানো তো তেমন। তো 2টোর সময় ভাত খেয়েছি, আর আমার বাসন মাজা হয়ে গিয়েছে, সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে, আর জল আনাও হয়ে গিয়েছে। এখন এবার দোকানটা খুলবো, ঝাঁট ফাঁট দেবো। রাজেশ সোনা দেখো সবাই শুয়ে আছে, মানে আমাদের তো ঘরে তোক্তা নেই, সবাই শুয়ে আছে। তো চলো দেখানো যাক দোকানটা খুলে। এখন দেখো 4টে বাজে, 4টের সময় দোকানটা খুলে নিচ্ছি। আর দোকান খোলার আগে না ঘরের সমস্ত যে দুপুরবেলা খেয়েছিলাম সেই বাসনগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি জানো তো। আর এটা দোকানের চারিদিকে চাবিটা খুলছি, একটু দেরি তো হবেই বলো। আর এখন দেখো দোকানের ঝাঁপটাকে আমি তুলে দিলাম, এভাবে বাঁশটাকে ঠেকুনি দিয়ে থাকি। কী বলো তো, শরীর খারাপ থাকলে কাজ করতে যেন দেরি হয়। ভাত খেয়েছি 2:30টার সময় বেজে গিয়েছে, মানে 2:30টার সময় প্রতিদিন। আর রাজস্বীকে স্নানও করায় 2টো বেজে যায়, কী করবো বলো। মানে আমাকে মানে ব্যবসার কাজে হাত তো লাগাতেই হয়, কিন্তু আমার সংসারের কাজে হাত লাগানোর মতন কেউ নেই। চলো এবার ঝাঁট দিই। আর এখন দেখতে পাচ্ছ ঘরের যে মানে দুপুরবেলা তো ভাত খাওয়ার পরে আর তো ঝাঁট দেওয়া হয় না। আর এখন বিকেলবেলা দোকানটা খুললাম, আর এখন দেখো ঘরের ভেতরে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, কারণ রাজস্বী সোনা ভীষণই নোংরা করে চারিদিকময়। তো এর জন্য তো দিতেই হবে বলো ঝাঁট। যা শরীরের ব্যথা সেই বোঝে জানো তো। আর আমি যদি না কাজ না করতে পারি, স্বামীর কাছে খারাপ, পরিবারের সবার কাছে খারাপ, বলবে এ কুঁড়ে, এ কাজ করতে চায় না। এগুলো আমাদের গ্রামে গঞ্জে এভাবে বলেই থাকে, কিন্তু কেউ বুঝবে না যে শরীরের এই কষ্টটা। আমার স্বামী কী বলো তো, মানুষের কেউ পাশে থাকুক না থাকুক, স্বামী তো থাকবে, কিন্তু আমার স্বামী আমার পাশে থাকে না জানো তো। দেখতে হয়তো ভালো লাগে যে সবসময় আজকে অনেক কষ্টের কথা তোমাদেরকে বলছি জানো তো বন্ধুরা। তো কাদের কাছে আর শেয়ার করবো, তোমরা এখন আমার বন্ধু হয়েছে তাই তোমাদের সাথে সব শেয়ার করছি। তো শরীর যদি খারাপ থাকে, কাজ যদি না করতে পারি, ওর ব্যবসার কাজে যদি সাহায্য করতে নাই পারি, তখন জানো তো মুখটা হাঁড়ি করে থাকবে। এমন ছোট ছোট কথা বলে না, সেই কথাগুলো আমার মনে গেঁথে যায় জানো তো। আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে মা জানো তো বরের বাড়ি কাজ করে, সে মাঠে ঘাটে কাজ করে আমাদেরকে মানুষ করেছে। শুধুমাত্র আমার মানে কি বলবো, মানে মানুষের ভাগ্যে তো সব কিছু থাকে না। আর তাই স্বামী কেউ না বুঝুক, স্বামী তো বুঝবে, কিন্তু স্বামীরা বোঝে না। আর এখন দেখো আমি ফুচকার আলুটা ছাড়িয়ে দিয়ে এসেছি, আর এখন তোমাদের দাদা দেখো বের হয়ে যাচ্ছে, আর আমাকে বলছে যে ব্যাগটা দেওয়ার জন্য। তো আমি ব্যাগটা দেবো, আর আমি সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবে জানো তো। এর ভিডিওর মধ্যে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি
শরীরটা একটু সুস্থ হোক, সব কিছু দেখানোর চেষ্টা করব। আর এখন দেখতে পাচ্ছ তো তোমাদের দাদাভাইকে রাস্তাতে মানে ব্যাগটা দিয়ে দিলাম। আর আমি যে ভয়েসটা দিচ্ছি না, শরীরে মানে এতটা কষ্ট হচ্ছে কী বলবো বন্ধুরা, মানে ভয়েসই দিতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে, কিছু করতেই পারবো না জানো তো। আর ঘর তো ঝাঁট দেওয়ার পরে দেখো রাস্তার ধারটা আমি একটু ঝাঁট দিয়ে নেব। তো রাস্তায় সবসময় তো দোকানে প্লাস্টিক কাগজ পড়ে, তো এর জন্য জানো তো। আর দোকান খুললে দোকানে ঝাঁট দেওয়া, জল ছড়া এগুলো দিতেই হয়, এগুলো একটা দোকানের নিয়ম। আর এখন দেখো তোমাদের দাদাভাই মানে বের হবে, তো আলুটা ভালো করে মাখিয়ে নিয়ে যাচ্ছে। আলুটা ছাড়িয়ে দিয়ে এসেছিলাম, বাড়িতে মা খায়নি, এখন রাস্তায় বের হয়ে মা খাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার দিদি শাশুড়ি ওখানে বসে আছে, কারণ ওখানে রোদ লেগেছে, তো এর জন্য একটু রোদে বসে আছে। শীতকালে না রোদে বসতে ভীষণ ভালো লাগে। তো এখন দেখো সন্ধ্যাবেলা তো আমার দিদি শাশুড়ি এসেছিলো, তো ওনাকে চা দিয়েছি। রাজস্বী গিয়েছে আমার বাবার সাথে, বাবা আছে না ওই বাড়িতে গিয়েছে, মানে মাদের বাড়ি। তো এখন এই চা বিস্কুটটা খেয়ে নেবো, এটা সন্ধ্যের টিফিন হয়ে যাবে। তো আর রাতে দেখা যাক কিছু যদি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না বানাতে পারি তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা ভিডিওটা জুড়ে সবাই থেকো, ভালোবাসা দিও, একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আর কি বলবো বলো তোমাদেরকে, তোমরা অনেক বন্ধুরা আমার পাশে আছো, অনেক ভালোবাসা দিচ্ছি, তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য, আমিও তোমাদের পাশে থাকবো, তোমাদের ভিডিও দেখবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী